আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের মুরগিগুলোর বয়স 43 দিন। আমরা এখন বর্তমানে মুরগিগুলোর বিক্রির চিন্তা ভাবনা করছি। সাধারণত এই মুরগিগুলো 52-55 দিনে 1 কেজি করে হয়। যেহেতু বর্তমানে আমাদের মুরগিগুলোর বয়স 43 দিন, তাই আমাদের মুরগিগুলো রয়েছে 750-800 গ্রাম করে হয়েছে। এবং এই মুরগিগুলোর যখন আমি বিক্রি করেছিলাম তখন আলহামদুলিল্লাহ দাম ভালো ছিল, আবার একটু সামনে সম্ভাবনা দেখা দিচ্ছিল দাম কমার। তাই আমি আর রিস্ক না নিয়ে যেহেতু দাম ভালো পাচ্ছি, তাই 43, 44, 45 দিনের মধ্যে আমি ডিসিশন নিচ্ছিলাম যে আমি 3 দিন বিক্রি করব। এই 3 দিন আমি আমার বাজারটা একটু জাস্টিফাই করতেছিলাম এবং একটু গড় ওজনটা দেখার চেষ্টা করতেছিলাম। আল্লাহর অশেষ রহমতে মাশাআল্লাহ আমাদের মুরগিগুলো খুব সুস্থ সুন্দরভাবে বড় হয়েছে এবং এদের কালারটা দেখেন, জাস্ট মাশাআল্লাহ। আপনি এদের কালার দেখে অবশ্যই মুগ্ধ হবেন। কালারের জন্য কোম্পানি একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা যে কোম্পানি থেকে বাচ্চাগুলো নিয়েছিলাম তাদের পূর্ব অভিজ্ঞতা এবং পূর্ব রেকর্ড অনুযায়ী বাচ্চা সুন্দর হয় বড় হয়ে, তাই আমরা সেখান থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম। একটা খামার সবসময় ম্যানেজমেন্টের উপরে টিকে থাকে। আপনি যেমন ভালো ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার খামার তত সাকসেসফুল হবে। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এবং প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ আমরা অনেক চেষ্টা করেছি ম্যানেজমেন্ট ভালো রাখার এবং চেষ্টা করেছি বায়োসিকিউরিটি মেনটেন করার, কারণ একটা খামারে বায়োসিকিউরিটি মেইন। এখন আসি মুরগির দাম নিয়ে। আমরা যখন এই মুরগিগুলো বিক্রি করেছিলাম তখন কেজি ছিল 315 টাকা, 310 টাকা পাইকারি। আমি প্ল্যানিং করছিলাম যে আমি সব মুরগি একদিনেই বিক্রি করব, কারণ মুরগি ধরার সময় মুরগি স্ট্রেস হয় এবং খাবার কম খায়। তবে আমি আবারও বলছি, মুরগির বাচ্চার দাম এবং কোন সময় মুরগিটা ভালো বিক্রি হবে সেই সময়টা নির্ধারণ করে আপনারা ফার্মে মুরগি তুলবেন। যেতে যেতে আমাদের পাইকার ভাইরা আমাদের চলে আসলো মুরগিগুলোকে ধরার জন্য। এবং অন্ধকারে মুরগি ধরাটা উত্তম, কারণ আলোতে মুরগি কখনোই আপনি ঠিকমতো ধরতে পারবেন না। তারা একটা অটো নিয়ে এসেছিল এবং সব মুরগিগুলোকে তারা ক্যারিটে করে সুন্দর করে তাদের ঝুড়িতে তুলছিল। আমাদের মুরগিগুলোকে ওজনটা আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের দিক থেকে আমাদের মুরগিগুলোকে একটা বেস্ট ট্রাই করেছি সব সময়ের জন্য, কারণ ঝড় বৃষ্টি অনেক কিছুই গিয়েছে ভাই। রাতের নির্ঘুম, ঝড়ের সময় পাহারা দেওয়া, ঠান্ডা লাগলে আবার কারেন্ট চলে যাওয়া, সেই আলো আবার ব্যবস্থা করা, সবকিছু মিলে আজকের দিনটা আমাদের জন্য একটা সাফল্যের অংশ। আমরা কতটুকু লাভ করেছি এটা ফ্যাক্টর না আমার কাছে, মেইনলি মুরগিগুলোকে টিকিয়ে বিক্রি করতে পারছি এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। কারণ মুরগির ক্ষেত্রে ভাইরাস খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাইরাসে অনেক সময় পুরো মুরগি খামার শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তেই। প্রতিটি মুরগিকে ভ্যাকসিন ঠিক মতো দেওয়া, সব কাজই আমরা পারফেক্টলি করার চেষ্টা করেছিলাম। আমরা ভালো করে ওজনটা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি আবারও বলছি, আমাদের মুরগির ওজন অন এন এভারেজ 750 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়েছিল। যদি আমরা আরো কিছুদিন পালতাম হয়তো আমাদের ওজন এক একটা 900 গ্রাম পর্যন্ত হয়ে যেত, কিন্তু বাজার ভালো থাকায় আমরা আর এই রিস্কটা নেইনি। রাতে মুরগি ধরাটা একটু সুবিধা, তাই তারা রাতেই পরিবহন করে থাকে। যত কেজি আমরা মুরগি বিক্রি করলাম সেই অনুপাতে আমাদেরকে টাকাটা বুঝিয়ে দিচ্ছিল আর আমি সেগুলো গুনে নিচ্ছিলাম। বদনজর সত্য, যেটা আমি অবশ্যই বিশ্বাস করি এবং আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাই আপনাদের কাছে আকুল রিকোয়েস্ট, আপনাদের উপকৃতির জন্য আমি ভিডিওগুলো পোস্ট করি, কিন্তু এই বদনজরটা আমাদের এই ফার্মিং সেক্টরে খুবই ভালোভাবে প্রভাব পড়ে আমাদের উপর। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে মাশাআল্লাহ বলবেন এবং নতুন নতুন কোন কোন বিষয় নিয়ে কাজ করা যায় ইনশাআল্লাহ আমাকে কমেন্টে জানাবেন। 500 পিস মুরগি থেকে মরাডারা সব বাদ দিয়ে আমরা পেয়েছি 350 কেজি, অর্থাৎ 350 কেজি মুরগি আমরা বিক্রি করতে পেরেছি। মুরগি বিক্রি করার শেষে যেহেতু আমরা এই ফিডটা বাকিতে কিনেছিলাম, অনেকটা হেল্পফুল করেছে আমাদের জন্য পুলহাটের এই গোবিন্দ দোকান। আমরা ব্যবহার করেছিলাম সোনালীর কেয়ার ফিডটা, যেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি, যেটা আপনারা এই গোবিন্দ পুলহাটের দোকান থেকেই পেয়ে যাবেন। অবশ্যই গোবিন্দ ভাইয়াকে আমার পরিচয় দিলে ইনশাআল্লাহ কিছুটা ডিসকাউন্ট করে দিবে আপনাদের জন্য। আমরা 18 বস্তা ফিড নিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা টাকাগুলো পরিশোধ করতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।